বিশাল বড় বড় সাইজের বেলে মাছ কিভাবে কাটিং করে প্যাকেটিং করলাম, সেই সাথে ইলিশ মাছ কাটিং করে মজাদার এক রেসিপি রান্না করলাম, তাই আজকে দেখাবো তোমাদের। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সকালের বাজারে ছিল বিশাল বড় সাইজের নদীর একদম বরিশাল নদীর মাছ ছিল এগুলা। বিশাল বড় বড় সাইজের বেলে মাছ। মাছগুলো দেখে বোঝা যাচ্ছে কি পরিমাণের বড়। এত বড় বেলে মাছ সত্যি বলতে আমি এর আগে কখনোই দেখিনি। বিশাল বড় সাইজের বেলে মাছ ছিল। মাছগুলো রান্না করলে নিশ্চয়ই খেতে অনেক ভালো লাগবে। একদম আমার হাতে নিয়েই দেখাচ্ছি কত বড় বড় সাইজের ছিল, একদম এক হাত ভর্তি ছিল। সত্যি বলতে এর আগে কখনো আমি এত বড় বড় বেলে মাছ দেখিনি। তো আজকে এত বড় বড় বেলে মাছ দেখে আমি সত্যিই বিমোহিত হয়ে গেছি যে এত বড় বড় বেলে মাছ হয়। যেহেতু আমার বাচ্চাটা ঘুমিয়ে আছে তাই ভাবলাম মাছগুলো ঝটপট কেটে নেই। মাছগুলোকে কেটে নিলাম। যেহেতু মাছগুলো বিশাল বড় বড় সাইজের ছিল তাই আমি অবশ্যই খণ্ড করে নিয়েছি। বেলে মাছ কাটতে খুব বেশি ঝামেলা পোহাতে হয় না, খুব তাড়াতাড়ি বেলে মাছগুলো কাটা হয়ে যায়। কিছু কিছু বেলে মাছের ডিম হয়েছিল। বেলে মাছের ডিম একদম টকটকে হলুদ রঙের হয়। লেজ দেখলেই বোঝা যাবে মাছগুলো কত বিশাল বড় বড় ছিল। এখন এগুলো আমি সমানভাবে ভাগ করে প্যাকেজিং করে রেখে দেব এবং আজকে কি রান্না করব সেগুলো প্রসেসিং করে রেখে দেব। 5টি পলিথিনে ভরে 5 বার খাওয়ার জন্য 5 ভাগ করে রেখেছি। এখন আমি এগুলো ফ্রিজে রেখে দিয়ে আজকে দুপুরে আমি ইলিশ মাছ রান্না করব। গত ভিডিওতে আমি ইলিশ মাছগুলো দেখিয়েছিলাম, সেখান থেকে একটা আমি রান্না করার জন্য প্রসেসিং করেছি। এখানে আমি ইলিশ মাছটা কেটে লবণ দিয়ে মেখে রেখেছি কিছুক্ষণের জন্য। এখন আমি রান্নার প্রসেসে চলে যাব। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ কাঁচামরিচ আমি ভেজে নেব। হালকা বাদামি হয়ে ভেজে আসলে আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে দেব। যেহেতু ইলিশ মাছের সিজন চলছে তো সবসময় ইলিশ মাছ খেতেও ভালো লাগবে। ইলিশ মাছ সবসময়ই ভালো লাগে। বছরের একটা সময়ই মধ্যবিত্তদের হাতের নাগালে চলে আসে ইলিশ মাছ। এখানে আমি আদা রসুন এবং লবণ দিয়ে নিয়েছি। হালকা ভেজে নিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। মশলাগুলো এখন কষিয়ে না পর্যন্ত অপেক্ষা করব। তারপর বাকি মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিলাম অল্প একটু শুকনা মরিচের গুঁড়া। এখন পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে সবজি দিয়ে দিব। সবজি বলতে আমি আজকে পটল দিয়ে রান্না করব, তাই আমি কিছু পটল এখানে দিয়ে দিলাম। পটলগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ। বছরের এই একটা সময় ইলিশ মাছের দাম কম হওয়ায় সবাই খেতে পারে। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব এখানে। মাছের খণ্ডগুলো অনেক বড় বড় হয়েছিল। এখন আমি সব মাছের টুকরোগুলো এখানে আমি দিয়ে দিব। কালারটা তো অনেক সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতেও অনেক মজা হবে। এভাবে আমি সব মাছের টুকরো এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এভাবে ইলিশ মাছ রান্না করলে মাছের একটি খণ্ডও ভেঙে যাবে না এবং খেতেও অনেক ভালো লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ইলিশ মাছ সেদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে না, তাই খুব বেশিক্ষণ আমি জাল দেব না। আমার সবজি আগেই সেদ্ধ হয়ে গেছিল। এখন আমি লবণটা টেস্ট করে দেখলাম সব কিছু ঠিক আছে, তাই এখন আমি নামিয়ে ফেলবো এবং আপনাদের সার্ভ করে দেখাবো। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবং তেলটা উপরে ভেসে আসছে। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই আমাকে জানাবেন।